জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা আপনাদের জন্য, বিশেষ করে আমরা যারা ভারতীয় এবং যারা বিশ্ব রাজনীতি বা জিওপলিটিক্সকে একটু অন্য নজরে দেখতে পছন্দ করি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার এবং আমার ভবিষ্যৎ, আমাদের পকেটের অবস্থা এবং সর্বোপরি এই পৃথিবীর অস্তিত্বকে নাড়িয়ে দিতে পারে। আজকে আমরা কোনো মেকি কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলবো না, একদম সরাসরি সোজা বাংলায় আসল সত্যটা খুঁড়ে বের করব। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সেই হার হিম করা হুঙ্কার, থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা তৃতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই নিয়ে কয়েকটা আর্টিকেল অলরেডি পাবলিশ হয়েছে। যে মানুষটা কিছুদিন আগেও বলেছিলেন যে তিনি ক্ষমতায় এলেই তুড়ি মেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন, আজ তিনিই প্রেসিডেন্টের চেয়ারে বসে বলছেন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। কেন এই ডিগবাজি? এর পেছনে আসল খেলাটা কি চলছে? আমেরিকা কি সত্যিই শান্তি চায়, নাকি তারা ইউক্রেন নামক দাবার গুটিটাকে ব্যবহার করে রাশিয়াকে শেষ করতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছে? আর এই গোটা ঘটনায় আমাদের ভারত, মানে আমাদের মতো দেশগুলোর অবস্থান কি হওয়া উচিত? এই সব কিছু নিয়ে আজ আমরা আগামী কিছুক্ষণ ধরে পোস্টমর্টম করব। তো চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়ি আজকের মেইন টপিকে। বন্ধুরা, প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া যাক। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন ছিলেন, তখন তিনি বড় গলায় বলেছিলেন আমি প্রেসিডেন্ট হলে 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দেব। তিনি নিজেকে বড় ডিল মেকার বা সেরা ব্যবসায়ী বলে মনে করেন। কিন্তু এখন তিনি হোয়াইট হাউসে বসে আছেন, পাওয়ার তার হাতে। কিন্তু রিয়েলিটি চেক বা বাস্তব পরিস্থিতি তাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে তিনি নিজেই এখন ফ্রাস্ট্রেটেড। এই ফ্রাস্ট্রেশন বা হতাশা থেকেই তিনি ওয়ার্নিং দিচ্ছেন যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি। এখন প্রশ্ন হলো, ট্রাম্প হঠাৎ করে এই ওয়ার্ল্ড ওয়ার 3 এর কার্ডটা কেন খেললেন? এটা কি শুধুই ভয় দেখানো, নাকি এর পেছনে গভীর কোনো স্ট্র্যাটেজি আছে? আপনারা যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, দেখবেন আমেরিকার রাজনীতিতে বা ওয়েস্টার্ন পলিটিক্সে একটা প্যাটার্ন আছে। যখনই কোনো নেগোসিয়েশন বা আলোচনায় কাজ হয় না, তখনই তারা প্যানিক বা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। ট্রাম্প দেখছেন যে পুতিন এবং জেলেনস্কি কেউই এক চুল জমি ছাড়তে নারাজ। পুতিন তার জেদ ধরে বসে আছেন, আর জেলেনস্কি তো পশ্চিমাদের উস্কানিতে নিজেদের দেশটাকেই প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছেন। এই অবস্থায় ট্রাম্পের এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের ওয়ার্নিং আসলে একটা প্রেশার ট্যাকটিক্স। তিনি চাইছেন বিশ্বজুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হোক, যাতে ইউরোপ, ইউক্রেন এবং রাশিয়া সবাই বাধ্য হয়ে আলোচনার টেবিলে বসে। কিন্তু সমস্যা হলো, এই ভয়ের খেলাটা খেলতে গিয়ে পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে। ট্রাম্প ভেবেছিলেন বিজনেস ডিলের মতো তিনি রাশিয়া আর ইউক্রেনকে বসিয়ে দেবেন, কিন্তু জিওপলিটিক্স যে রিয়েল এস্টেট বিজনেস নয়, সেটা এখন তিনি হারে হারে টের পাচ্ছেন। আসুন একটু গ্রাউন্ড রিয়েলিটিটা দেখি। 2022 সালে শুরু হওয়া এই যুদ্ধ এখন 2025-এর শেষের দিকে বা 2026-এর দিকে গড়াচ্ছে। প্রায় 4 বছর হতে চলল। ফলাফল কি? শূন্য, শুধু লাশের পাহাড়। ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র গত নভেম্বর মাসেই নাকি 25,000 মানুষ মারা গেছে। ভাবা যায়, একটা মাসে 25,000 মৃত্যু। এটা কোনো সাধারণ পরিসংখ্যান নয়, এটা একটা জেনারেশন শেষ হয়ে যাওয়ার গল্প। অথচ আমরা কি দেখছি? আমেরিকা এবং ইউরোপের নেতারা ব্লেজার পরে এয়ার কন্ডিশন রুমে বসে মিটিংয়ের পর মিটিং করে যাচ্ছেন। ট্রাম্প নিজেই বলছেন হি ইজ সিক অফ মিটিং ফর দ্য সেক অফ মিটিং, অর্থাৎ কাজের কাজ কিছু হচ্ছে না, শুধু লোক দেখানো মিটিং চলছে। এখানে একটা বিষয় আমাদের ভারতীয় হিসেবে বোঝা খুব জরুরি। ইউক্রেন যুদ্ধে আমেরিকা বা ইউরোপের কিচ্ছু আসে যায় না। তাদের কাছে এটা একটা বিজনেস। তাদের অস্ত্র বিক্রি হচ্ছে, তাদের ডিফেন্স কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ছে। কিন্তু মরছে কারা? মরছে সাধারণ ইউক্রেনিয়ান আর রাশিয়ান সোলজাররা। এই যে একটা প্রলং বা দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হয়েছে ব্যাপারটা, এর জন্য দায়ী কে? অবশ্যই পশ্চিমী দেশগুলোর ভুল নীতি। তারা ভেবেছিল স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে ভিখারি বানিয়ে দেবে। কিন্তু ভারত এবং চীনের মতো দেশগুলো যখন রাশিয়ার পাশে দাঁড়ালো, তেল কিনলো, তখন তাদের এই প্ল্যান ভেস্তে গেল। আজ ট্রাম্প বুঝতে পারছেন রাশিয়াকে এভাবে হারানো সম্ভব নয়।
তাই এখন তিনি বিশ্বযুদ্ধের ভয় দেখিয়ে পিঠ বাঁচাতে চাইছেন। এখন আসি সেই বহুচর্চিত পিস প্ল্যান বা শান্তি প্রস্তাবের বিষয়ে। আমেরিকা একটা রিভাইজড পিস প্ল্যান বা সংশোধিত শান্তি প্রস্তাব নিয়ে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই প্ল্যানটা পড়লে আপনার মনে হবে এটা শান্তির প্রস্তাব নয়, বরং ইউক্রেনকে টুকরো টুকরো করার একটা ব্লু প্রিন্ট। আমেরিকা এবং ট্রাম্পের টিম ইনডাইরেক্টলি যেটা চাইছে তা হলো ল্যান্ড ফর পিস। অর্থাৎ ইউক্রেনকে বলছে, ভাই জেলেনস্কি, তুমি তোমার ডনবাস, লুহানস্ক এবং ক্রিমিয়া তুলে দাও। ওটা রাশিয়ার ছিল, রাশিয়ারই থাকতে দাও, বিনিময়ে যুদ্ধটা থামুক। কিন্তু জেলেনস্কি তো নাছোড়বান্দা, তিনি বলছেন 1 ইঞ্চি জমিও ছাড়ব না। আর এখানেই তৈরি হয়েছে ডেডলক বা অচল অবস্থা। ম্যাপের দিকে তাকালে দেখবেন ইউক্রেনের পূর্ব দিকের এই 4টি অঞ্চল, ডনেস্কো, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন, রাশিয়া প্রায় পুরোটাই দখল করে নিয়েছে এবং নিজেদের অংশ বলে ঘোষণাও করে দিয়েছে। এখন আমেরিকা বলছে এই বাস্তবতাটা মেনে নাও, এই অঞ্চলগুলোকে ডিমিলিটারাইজড জোন বা অসামরিক এলাকা ঘোষণা করা হোক, এখানে ফ্রি ইকোনমিক জোন তৈরি হোক। কিন্তু ইউক্রেনিয়ানরা ভাবছে, এত রক্ত দেওয়ার পর, এত বছর যুদ্ধ করার পর যদি জমি ছেড়েই দিতে হয়, তাহলে এই যুদ্ধের মানে কি ছিল? আমার মনে হয় এখানে আমেরিকার একটা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি কাজ করছে। যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন এই আমেরিকাই বলেছিল, লড়ে যাও, আমরা আছি। আর আজ যখন দেখছে রাশিয়ার সাথে পারা যাচ্ছে না, তখন বলছে জমি দিয়ে দাও। এটাই হলো জিওপলিটিক্স। এখানে কোনো পার্মানেন্ট বন্ধু নেই, কোনো পার্মানেন্ট শত্রু নেই, যা আছে সেটা শুধু স্বার্থ। ভারতকে এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে। আমাদের লড়াই আমাদেরই লড়তে হবে। বাইরের কোনো ভরসায় থাকলে আমাদের অবস্থাও ইউক্রেনের মতোই হবে। এই পুরো নাটকে সব থেকে করুণ অবস্থা কাদের জানেন? ইউরোপের। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ এখন চিপার মধ্যে পড়েছে। একদিকে আমেরিকার দাদাগিরি, অন্যদিকে রাশিয়ার হুমকি। ইউরোপের নেতারা ট্রাম্পের এই জমি ছাড়ার প্রস্তাবে রেগে আগুন। তারা বলছে, আজ যদি পুতিনকে জমি দিয়ে সন্তুষ্ট করা হয়, তাহলে কাল তিনি পোল্যান্ড চাইবেন, পরশু জার্মানি চাইবেন। তারা বলছে এতে একটা ডেঞ্জারাস প্রেসিডেন্ট বা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করা হবে, অর্থাৎ গায়ের জোরে জমি দখল করাটা বৈধতা পেয়ে যাবে। কিন্তু আমরা যদি একটু লজিক্যালি ভাবি, ইউরোপের এই নৈতিকতা বা মোরালিটির বুলি কি একটু বেশি হয়ে যাচ্ছে না? যখন তারা লিবিয়া, ইরাক বা আফগানিস্তানে হামলা করেছিল, তখন কোথায় ছিল এই সভারেন্টি বা সার্বভৌমত্বের বুলি? ন্যাটোর অফিসিয়ালরা এখন ইউরোপের দেশগুলোকে ওয়ার্নিং দিচ্ছে, ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি হও। মানে বুঝতে পারছেন, তারা শান্তি চাইছে না, তারা চাইছে যুদ্ধটা চলুক, কিন্তু তাদের টার্মস অনুযায়ী। আর ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী, তিনি দেখছেন এই যুদ্ধে আমেরিকার আর লাভ নেই, শুধু ডলার বেরিয়ে যাচ্ছে। তাই তিনি ইউরোপকে সাইডলাইন করে বা পাত্তা না দিয়ে একাই রাশিয়ার সাথে ডিল করতে চাইছেন। এমনকি পোপ ফ্রান্সিসও আমেরিকাকে দুষছেন যে শান্তি প্রক্রিয়ায় ইউরোপকে গুরুত্ব না দেওয়ার জন্য। সোজা কথায় ইউরোপ এখন আমেরিকার হাতের পুতুল ছাড়া আর কিছুই নয়। এবার আসি রাশিয়ার কথায়। পুতিন কি চুপচাপ বসে আছেন? একদমই না। রাশিয়া পরিষ্কার বলে দিয়েছে, আমেরিকার এই পিস প্ল্যান বা শান্তি প্রস্তাবে তাদের চলবে না, তাদের দাবি আরও বেশি। পুতিন বলছেন সিকিউরিটি গ্যারেন্টি চাই, অর্থাৎ ন্যাটোকে লিখিত দিতে হবে যে ইউক্রেন কোনোদিন ন্যাটোর মেম্বার হবে না এবং রাশিয়ার সীমান্তে কোনো বিদেশি সেনা থাকবে না। ট্রাম্পের প্রস্তাবে এই গ্যারান্টিটা পরিষ্কার নয়। আর এখানেই সবথেকে বড় ভয়ের কারণটা লুকিয়ে আছে, নিউক্লিয়ার থ্রেট বা পরমাণু যুদ্ধের হুমকি। ট্রাম্প যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছেন, তার মূল কারণ হলো মিস ক্যালকুলেশন বা ভুল বোঝাবুঝি। রাশিয়া একটা নিউক্লিয়ার সুপার পাওয়ার। তাদের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়, তারা যদি দেখে যে ন্যাটো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে, তখন তারা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপেন ব্যবহার করতে দুবার ভাববে না। জাপোরিজিয়া নিউক্লিয়ার প্ল্যান্টের কথা ভাবুন, ওটা এখন রাশিয়ার দখলে। সেখানে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে বা মিসাইল পড়ে, তবে সেটা চেরনোবিলের থেকেও বড় ভয়ঙ্কর হবে। ট্রাম্প এই রিস্কটাই হাইলাইট করছেন। তিনি জানেন একটা ভুল পদক্ষেপ আর পুরো পৃথিবী ছাই হয়ে যাবে। আমেরিকা ইনডাইরেক্টলি এই যুদ্ধে জড়িয়ে আছে, তাই তাদের টেনশনটা সব থেকে বেশি। তাহলে বন্ধুরা, এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ট্রাম্পের এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের ওয়ার্নিং আসলে একটা সিগন্যাল।
সিগন্যাল এই যে পশ্চিমী বিশ্বের দাদাগিরির দিন শেষ হয়ে আসছে। ইউক্রেনকে তারা বলির পাঠা বানিয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আর এখন যখন দেখছে খেলাটা হাতের বাইরে চলে যাচ্ছে, তখন তারা পালানোর পথ খুঁজছে। আমাদের ভারতের জন্য এখান থেকে একটাই শিক্ষা, আত্মনির্ভরতা। দেখুন, ইউক্রেন ন্যাটোর আশায় বসেছিল, আর্টিকেল 5 আশায় বসেছিল। ফলাফল কি হলো? দেশটা শ্মশান হয়ে গেল। ভারত যে নিরপেক্ষ বা নিউট্রাল অবস্থানে ছিল, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর যে মেরুদণ্ড সোজা করে রাশিয়ার সাথে সম্পর্ক রেখেছিলেন, আজ প্রমাণ হয়ে গেল সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা যদি আমেরিকার কথায় নেচে রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করতাম, তাহলে আজ আমাদের অবস্থাও খারাপ হতো। ট্রাম্প চাইছেন ইউক্রেন এবং রাশিয়া উভয়ই কম্প্রোমাইজ করুক। ইউক্রেন জমি ছাড়ুক, রাশিয়ার যুদ্ধ থামাক। কিন্তু কেউ যখন থামছে না, তখন এই সংঘাত আরও বড় আকার নিতে পারে। চায়না বা চীনও এই সুযোগের অপেক্ষায় আছে। রাশিয়া যদি সফল হয়, চীন ভাববে তাইওয়ান দখল করাও সহজ। তাই এই যুদ্ধটা শুধু রাশিয়া ইউক্রেনের নয়, এটা গ্লোবাল পাওয়ার শিফটের যুদ্ধ। শেষ করার আগে বলি, ট্রাম্পের এই ওয়ার্নিং আমাদের আতঙ্কিত হওয়ার জন্য নয়, বরং সতর্ক হওয়ার জন্য। বিশ্ব রাজনীতিতে ইমোশনের কোনো জায়গা নেই। আজ যে বন্ধু, কাল সে শত্রু। ইউক্রেন আজ সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। আশা করি আজকের এই দীর্ঘ আলোচনায় আপনারা পুরো ছবিটা পরিষ্কার বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানান আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি যুদ্ধ থামাতে পারবেন, নাকি তার ইগো বা অহংকারের লড়াইয়ে পৃথিবী আরও বড় বিপদে পড়বে? দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।